মায়েরা বোনেরা, এখনো সময় রয়েছে, মা পরিবর্তন হয়ে যান, তওবা করে নেন। যদি আম্মা জান খাদিজা বলে, তোমার স্বামীকে তুমি কতটা মহাব্বত করতে, আমি খাদিজা, আমার নবী যতক্ষণ না বাড়ি না আসতো, আমার নবী বাড়ি আসবে, আমি খাদিজা কি করেছি, দরওয়াজার গায়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছি কেন? আমার নবী ধর্ম প্রচার করছে, আমার নবী দিন প্রচার করছে, আমার নবী খেয়েছে কি খাইনি, আমার নবীকে বেঈমানরা মেরেছে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, আমার নবীকে তারা রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, আমার নবী হেঁটে হেঁটে গিয়েছে, আমার নবীর পায়ে কাঁটা পুড়েছে, আমার নবী বলছে আহ, আমার নবীর চোখ দিয়ে পানি পড়েছে। ও মহিলারা, আমার নবী তোমাদের জন্য এত কষ্ট করেছে, আমার নবী তোমাদের জন্য রাত কি রাত ঘুমায়নি, আমার নবী তোমাদের জন্য এতটা কষ্ট করেছে, আর তোমরা স্বামীকে কতটা মহব্বত করতে। আমি খাদিজা, নবী বাড়ি এসেছে, আমি খাদিজা মনে করি, যদি আমি খাদিজা ঘুমিয়ে যাই, আমার নবী যদি দরওয়াজায় এইভাবে টোকা মারে, টোকা মারলে আমি খাদিজা যদি দরওয়াজা খুলতে লেট হয়ে যায়, আমার নবী হয়তো কষ্ট পাবে, আমার নবী হয়তো ব্যথা পাবে। এই জন্য আমি খাদিজা, আমিও রাতে ঘুমাই না। আরো জোরে বলেন, ও পর্দার আড়ালের মায়েরা, আম্মা জান খাদিজা ঘুমায়নি, আর আপনার স্বামীটা হাড় কাটা খাটনি খাটে বাড়িতে চলে এলো, গরমের সময় ভিতরে পাকা চলছে, ডেকে ডেকে তোমাকে তোলা যায় না, তুমি কিন্তু আমার নবীকে আদর্শ আম্মা জান খাদিজার আদর্শে তুমি আদর্শ হতে পারোনি, তুমি কিন্তু আম্মা জান আয়েশার মতো হতে পারোনি। ও পর্দার আড়ালের মায়েরা, কতটা সোজা না, কি মুখ দেখাবে আমার নবীর আহলিয়াদের কাছে গিয়ে, রাত কি রাত ঘুমায়নি, আরামে ঘুমাচ্ছ, স্বামীকে তোমরা কষ্ট দিচ্ছ, স্বামী বেখেলাপ চলছো, যতই নামাজ পড়ো, যতই পর্দা করো, স্বামীর সেবা যদি কমে যায়, তোমরা কিন্তু আম্মা জান আয়েশার আদর্শে আদর্শ হতে পারোনি, আম্মা জান খাদিজা হুজুরের মতো হতে পারোনি, তোমার জিন্দেগিটা কিন্তু বেকার। বুঝলে কথা? তোমার এই জিন্দেগি বা বেকার। কেন? আমার নবীর অপেক্ষায় কি থাকতো? আম্মা জান খাদিজা হুজুর বসে থাকতেন। কেন? আমার নবী এলে দরওয়াজা খুলে দেবে। আজকে আপনার বিবিটা আমার আম্মা জান খাদিজার মতো আদর্শ ভিতরে আছে তো? আছে তো? ঘুমালে সকাল। কি বুঝলেন? অতটা সোজা না। শুধু নামাজ পড়লে হবে না, ঘোমটা দিলে হবে না, বড় কাপড়ে চললে হবে না, বাড়ি ঠিক হতে হবে। বাইরে কত সুন্দর কথা, দোকানদারের সঙ্গে কত সুন্দর ব্যবহার, ফেরিয়ালাদের সাথে কত সুন্দর ব্যবহার, বেগনা পুরুষদের সাথে, অপরিচিতদের সাথে কত সুন্দর ব্যবহার। ও ভাই, ভালো আছো ভাই? ভাই এটা কত দাম, কত ভাই? একটা মাল নিলে 5 বার ভাই বলছে। আর স্বামীটার সাথে কেমন ব্যবহার, এই দেখো, এক ঝা বলবে একবার বল, বেশিবার বলতে পারবো না, বল। আপনটা কে হলো, ছেলের জায়গায় বললে সময় মতো বাড়ি চলে এসো, বেশিবার বলতে পারবো না। আর অপরিচিত তাদের সাথে কতবার ভাই বললে, সোজা না। ও মায়েরা,
অতটা সোজা না। স্বামীর সেবাটা ঠিক মতো করলে না, তবে সমাজের মুরব্বীরা রীতিনীতি পাল্টে গেল, সব পাল্টে যাচ্ছে। মায়ের একটু আস্তে কথা বলেন না, দেখেছো কি বলো বলে, কি বলো মায়েদের কি চায়ের ব্যবস্থা করতে বলছে, চা খাকে মায়ের হাতে তসবি গোনেন, সব মনে তসবি গোনেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তসবি গোনেন, শুনতে হবে না। হ্যাঁ, তো চুপচাপ মুখ বন্ধ করে তসবি আল্লাহ আল্লাহ জিকির করেন, বসে মনে মনে জিকির করেন। একদিন শুনছেন, কালকে জলসাটা হবে। আর হ্যাঁ, আমার রাগ হচ্ছে, রাগ করলে হবে না ভাইয়েরা, বোঝেন দুনিয়া আর আমাদের হাতে বেশি নেই, অতটা সোজা না। আম্মাজান খাদিজার মতো জিন্দেগিটা গড়ে নাও, আম্মাজান আয়েশার মতো আদর্শ জিন্দেগি করতে হবে। ও পদ্মালের মায়েরা বোনেরা, আমার শরীয়তটা আপনাকে মানতে হবে। শুধু তাই নয়, যদি আম্মাজান আয়েশা বলে তুমি তো পর্দা করোনি, মুখ দেখাতে পারবে না, তুমি আদবে চলোনি, মুখ দেখাতে পারবে না, তোমার মুখের ভাষাটা ঠিক ছিল না, গালাগালি ছাড়া রাখতে না, সন্তানকে ডাকতে গালাগালি দিয়ে, এমনকি স্বামীকেও তো মাঝে মাঝে গালাগালি দিয়েছো, এমন মহিলা আছে না নাই? আপন সন্তানকে গালাগালি দিয়ে মা ডাকছে, আপন স্বামীকে ছোট বড় কথা বলছে, নিজের জন্ম নিজের ছেলে মেয়েদের গালাগালি অনেক মহিলা দেয়, অনেক বাপেরা পর্যন্ত দেয়। সন্তানকে গালাগালি দিয়ে যারা ডাকে, ওই বাড়িতে কিন্তু আল্লাহ রহমত আসবে না। ও মুরব্বী বাপেরা, কি শুনলেন? শোনেন, আপনারা জানেন যে বলে কথাই বলে না, হাদিসে পাওয়া যায়, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা মুখ দিয়ে যে কথা বলবে ওই কথা কিন্তু বন্দুকের গুলি ডাকাত নিশানা করলো, ওকে গুলি করে মার্ডার করে দেব, হাত করে অন্যদিকে গুলি চলে গেল। কিন্তু শোনেন, বাপ মা যদি সন্তানকে মুখ দিয়ে যেটা বলবে, আল্লাহ পাক ওটাকে কিন্তু কবুল করে নেবে। ওই জন্য সাবধানে কথা বলতে হবে, বুঝলে কথা? বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু বাপ মা দোয়া মিস হবে না। ওই জন্য ছেলেরা যারা বউয়ের কথা শুনে বাপ মাকে কষ্ট দিচ্ছ, দুদিন বউটাকে আনলে, এক মাস আনলে, বাপ মা থেকে আলাদা হয়ে গেল, হ্যাঁ মেয়েটার বিয়ে হলো, হাতের এখনো মেহেন্দি দেয় না, বিয়েতে তো মেয়েরা সাজে, তো হাতের মেহেন্দি শুকলো, মেহেন্দির রং ঘুষলো না, মেহেন্দির ডিজাইনটা এখন উঠলো না, হাঁড়িটা কথা বলে না, হাঁড়ি ভাগ হয়ে গেল, হ্যাঁ বিয়ের গরম কাটলো না, হাঁড়ি কথা বলেন না, ভুল বলছি মনে হয়, হাঁড়ি আলাদা হলো না, কি করবেন? ওই ছেলেদেরকে কি বলবেন যারা বউয়ের কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে হাঁড়ি আলাদা করে নিয়েছো? খুব সাবধান, সময় থাকতে থাকতে বাপ মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে নাও। শ্বশুর শাশুড়ি কিন্তু তোমাকে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে তোমার বাপ মা। কথা বুঝলে? তোমার শ্বশুর শাশুড়ি প্রথম প্রথম ডিম সেদ্ধ দেবে, প্রথম প্রথম গরম দুধ দেবে, প্রথম প্রথম ভালো মন্দ খেতে দেবে, আর তোমার কিছু হয়ে গেলে তোমার শ্বশুর শাশুড়ি শুধু এটাই বলবে, আহ জামাইটার শরীরটা খারাপ, আর তোমার বাপ মা বলবে, আমার কচির শরীরটা খারাপ, খুব চিন্তায় আছি, কি করব না করব, কোথায় নিয়ে যাব না যাব। এই দুইজন বাপ মা চিন্তা এক হবে। কথা বলেন, আগে আপনকে, আগে আপনকে, আগে আপন নিজের বাপ মা, পরে শ্বশুর শাশুড়ি।
আপনি ভুল করেন, আপনার কিছু হয়ে গেল, আল্লাহ না করুন, কথা বুঝছেন, কথা বুঝতে পারছেন, আল্লাহ না করুক আমার কোনো কারণবশত দুনিয়া জমিন থেকে আমি বিদায় নিলাম, মানে বুঝতে পেরেছি, দুনিয়া থেকে মরে গেলাম, আমি চলে গেলাম, আমি মারা গেলাম, ক্ষতি হলে আল্লাহর ডাক এলো, আমি চলে গেলাম, ক্ষতি হবে কার? বাড়িটা ফাঁকা হবে কার? কথা বলেন, কোথায় ওয়াজ করছি রে বাবা, কথা বলেন, ক্ষতি কার হবে? আমার বাপ মার হবে তো। বাড়ি ফাঁকা হবে কার? আমি মারা যাব, ওই জন্য যুবকরা বোঝেন আপন আগে কে পর আগে কে। আজকে আমরা আসল ছেড়ে নকলটাকে ধরি, ঠিক না ভুল? বাপেরা আমার এই ওয়াজ আমি বারবার বলছি, হয়তো অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। দেখেন সোজা কথা, যদি ভালো না লাগে প্রকাশ্য বলবেন যে হুজুর ওয়াজ ভুল করছেন। ভুল করছি ভাই, আমি আপনাদের বোঝাচ্ছি, ছেলেদের বোঝাচ্ছি, যারা বিয়ে করবে, আমার বোনেরা যাদের বয়স হয়েছে, দেখাশুনো চলছে, তোমরা ভালো হয়ে যাও, তোমরা বোঝো এখন নবী আছে, একটু উত্তর দেন, নবী আছে? নবী নেই, এখন নবী আমাদের মধ্যে নেই তো, নবীর হাদিস আছে, ওয়াজ বোঝেন, সাহাবা আছে নেই, কিন্তু সাহাবাদের আদর্শ, সাহাবা হুজুরদের কথাবার্তা আছে, সুহাদা সলিহীন, আমার দাদা হুজুরকে মানি, দাদা হুজুর হয়তো দুনিয়ায় নেই কিন্তু আমাদের মাঝে আছে, আদর্শ আছে, কথাবার্তা আছে, দাদা হুজুর নেই, চলে গেল, দাদা হুজুর আসবে, আনেন তো দাদা হুজুর। আপনার বাপ দুনিয়া থেকে চলে গেল, বাবা দুনিয়া আসবে, কিন্তু আপনার বাপের আদর্শ, আপনার বাপের কথাবার্তা, আপনার বাপ যেগুলো নিষেধ করতো সেইগুলো থাকবে। আমার আব্বা এরকম করে বলতো, কচি কচি, আমার আব্বা বলতো যে কচি সাবধান, এই ওই ওই খারাপ, ওদের সাথে বেশি মিশো না, ওরা ক্ষতি করে, ওরা ভালো না, ওরা সুদ খায়, কচি ওরা আমাদের জমি জায়গাগুলো সব ওদের নামে করে নিয়েছে, কচি তোমার বড় আব্বা আমাদের এই ক্ষতি করেছে, তোমরা যেন ক্ষতি করো না। আব্বা ভালো ভালো কথাগুলো থাকবে, আব্বা থাকবে, তাই বলে বোঝাই ক্ষতি হবে আগে আপনার বাপ মায়ের, শ্বশুর শাশুড়ি আর বাপ মাকে এক জায়গায় আনা যাবে না। তাহলে বলেন হুজুর আপনি ঝামেলা পাকাচ্ছেন, আমি আপনাদের ক্লিয়ার করছি। তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়িকেও বাপ মার মতো ভালোবাসতে, কিন্তু দুটো ভালোবাসা কিন্তু কোনোদিন এক হবে না, কিয়ামত পর্যন্ত দুটো ভালোবাসা এক হবে না। লিখেলেন, কথা মিলিয়ে এলেন। যদি আপনি বলেন হুজুর আমার বাপ মার থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে, আমি বলবো আপনি পাক্কা মিথ্যাবাদী একটা। কোনদিন 10টা মাস কার পেটে ছিলেন? কার পেটে লাথি মেরেছিলেন? তোমার পায়খানাগুলো কে ধুয়েছিল? শাশুড়ি। তুমি খেলাধুলায় কাদা মেঘে ঘুরতে, তোমাকে আবার গা ধুইয়ে, বাংলায় বলে তো নাকি, সুন্দরকে জামা কাপড় পরিয়ে স্কুলে পাঠিয়েছিল কে? শ্বশুর। লেখাপড়া টাকার খরচা কে দিয়েছিল? শ্বশুর শাশুড়ি। কথা খারাপ লাগছে? হ্যাঁ হুজুর দেখেছো, হুজুর মনে হয় পাগলা হয়ে গেছে, চিল্লাচ্ছে। এই জন্য আমি আপনাদের বলি বোঝেন, আগে আপন বাপ মা, সেই বাপ মা ছেড়ে দিচ্ছে, অতটা সোজা না। আপন পর এখনো বুঝলেন না, নকল নিয়ে টানাটানি করেন। ও যুবকেরা, একদিনের ডিম সেদ্ধ খেয়ে ভুলে যেও না, দুদিনের গরম দুধ খেয়ে ভুলে যেও না, 3 দিনে ভালোবাসা পেয়ে বাপ মাকে ভুলে যেও না। বাপ মা কলিজা, বাপ মা আপন, ওটা কিন্তু আগে না, আগে তোমার বাপ মা। আমি আপনাকে বুঝিয়ে দেই, ধরে এলেন আমি বিয়ে করেছি,
আমার একটা কচি আছে, আমার বাড়িতে আর কেউ নেই, আমি এক বাপের এক ছেলে, আমি বিয়ে করেছি, আমার বইয়ের অল্প বয়স, আমি দুনিয়া জমিনে নাই, ভেবে এলেন আমার ছেলে মেয়ে কিছু নাই। ও মুসলমানের ছেলেরা, ওই আমার শ্বশুর শাশুড়ি, ওই মেয়েটা কি আমার বাপ মায়ের কাছে আমার বউকে আর রাখবে? কথা বুঝলেন না? বলেন, আমি মারা গিয়েছি, এইবার আমার বাড়িতে আর কেউ নেই, কথা বুঝলেন, একটা ছেলে, এইবার আমার বউয়ের বয়স ধরেই নেন 25 বছর 30 বছর, ওর এখনো অনেক জীবন তো বাকি আছে। তাহলে আমার শ্বশুর শাশুড়ি কি আমার ওই বউটাকে আর রাখবে? কথা বলে না, রাখবে না তো। কেন রাখবে না ভাই? ছেলেটা থাকলেও ও অন্য জায়গায় শরিয়াত জায়েজ করেছে, আমি ওটাকে নিষেধ করলাম, বোঝাচ্ছি আপনাকে, বোঝাচ্ছি আমি আপনাদের, মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে, তাই তো সে আবার অন্য জায়গায় সংসার করবে। তাহলে যেখানে সংসার করবে, আবার আমার শ্বশুর শাশুড়ি আবার একটা জামাই পেল কি পেল না? কমেছে কার? কথা মনে হয় বুঝতে পারছেন না। কমেছে কার? ছেলের বাপের নামের বাপ। কথা বলে, কমেছে ছেলের বাপের, মেয়ের বাপের জায়গা 3 মাসের মধ্যে পূরণ হয়েছে না হয়নি? তাহলে ও ছেলেরা, তোমাদের কাছে আপনটা আগে কে? খালি হলে বাপ মার কোল খালি হবে, খালি হলে তোমার বাড়ি খালি হবে, শ্বশুর শাশুড়ির কোল খালি হবে না। বুঝলে কথা? শ্বশুর শাশুড়ির বাবার জায়গা ভরে যাবে, শ্বশুর শাশুড়ির বাংলা কথায় গর্ত আবার পূরণ হয়ে যাবে। তোমার বাপ মার পুকুর পুকুরি থেকে যাবে, তোমার বাপ মায়ের পুকুরে কিন্তু আর মাছ থাকবে, তোমার বাপ মা সারা জীবন আফসোস করবে, শ্বশুর শাশুড়ি আফসোস করবে না। ক্লিয়ার কথা? তাহলে ভাই আগে আপনকে, তাহলে বোঝা গেল আজকে, ভাই বোঝা গেল, বিয়ে শাদী করেছো তুমি, আমার কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আগে বাপ মা, আগে বাপ মা, পরে শ্বশুর শাশুড়ি। খালি হলে বাপ মার খালি হবে, ওদের আবার ভরে যাবে, মেয়েটাকে আবার বিবাহ দেবে। ওই তোমার বাপ মাই বলবে, আমার বাপ মাই বলবে, কি করবে? মেয়েটা কোনো জায়গায় ও জীবন আবার আছে, ওকে শূন্য হলো আমার বাড়ি, ভরে গেল শ্বশুরের বাড়ি। ওই জন্য বোঝাতে চাই, আসলটাকে ধরে, আসল ছেড়ে নকল ধরতে যাবে। শ্বশুর শাশুড়ি যতটা সম্মানের দরকার ততটা করে, বউকে যতটা মহাব্বত করা দরকার ততটা করেন, বেশি মাথায় তুলবেন না। শ্বশুর শাশুড়িকে বেশি মাথায় তুলবেন না, বিপদ আছে। বুঝলে কথা? বিপদ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা